সহজেই যদি ঘরে এত সুন্দর লোভনীয় তান্দুরি বানাতে পারেন তাহলে বাহিরে আর কেন যাবেন। তো আজকে সিম্পলভাবে তান্দুরিটা তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি কিছু মুরগির মাংস নিয়েছি, সেগুলো হচ্ছে বুকের পিস। এইগুলাকে এখন আমি পাটা পুতার মধ্যে ছেঁচে নেব। আর এই মাংসটা বেঁচে গিয়েছিল, আমি আসলে ছোট ছোট করার কারণ হচ্ছে আমি মাংস রান্না করার জন্য আম্মু রেখেছিল, তো সেখান থেকে আমি কয়েক পিস উঠিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য এখন তান্দুরি বানানোর জন্য। আর এইগুলাকে এখন পুটা আর পাতা দিয়ে আমি ছেঁচে নিব সুন্দর করে। আপনারা শক্ত কিছু দিয়ে সুন্দর করে এইভাবে ছেঁচে নেবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং এর ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে যাবে। তো এখন সুন্দর করে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলা। এখন সুন্দর করে প্লেটে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ঘরে যে মশলাগুলো আছে সেইগুলাই ব্যবহার করব, বাহিরের কোনো মশলা ব্যবহার করব না। তো সাথে থাকুন, আস্তে আস্তেই শুরুতেই দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, তারপরে অল্প একটু হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব আমি যে ঘরে যে শাহি মশলাটা বানিয়েছিলাম সেটা থেকে আপনি 1.5 চামচ দিয়ে দিচ্ছি। আমি ছোটো চামচ দিয়ে 1.5 চামচ শাহি মশলা দিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে আমি এখন আমার ঘরে টক দই ছিল না, তাই আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর সাথে এখন দিয়ে দিলাম একটু আদা রসুন, কারণ আদা রসুনটা তো দিতেই হবে। তো এখন এইগুলাকে দিয়ে এখন হাতে একটু সরিষার তেল একটু দিয়ে দিব, কারণ আমার তান্দুরিটা অল্প কিছু পিস, তো বেশি কিছু লাগবে না, অল্প। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প একটু। তারপরে আমি এগুলাকে সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। যত ম্যারিনেট সুন্দর হবে আপনার তান্দুরিটা কিন্তু ততই সুন্দর হবে। এখন আমি দিয়ে দিচ্ছি, এই তো দেখেন আমি এখন সুন্দর করে দিয়ে দিলাম আরেকটু গুঁড়ো দুধ, কারণ আমার টক দই ছিল না, এর জন্য আমি একটু পরিমাণে গুঁড়ো দুধ বেশি দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমের আচার আর আমের আচারের তেল। এটা দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। বাহিরের রেস্টুরেন্টেও আপনার আমের আচারটা ব্যবহার করে, কারণ এটার ফ্লেভারটা সুন্দর করার জন্য। তো এই তো দেখেন এখন ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে রেখে সুন্দর করে এখন আমি একটা কড়াইতে আমি আগে কিছু পেঁয়াজু ভেজে নিয়েছিলাম বিকেলের নাস্তার জন্য আমাদের জন্য, আর এখন বাচ্চাদের জন্য সেই তান্দুরিটাকে আবার হাতে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। যখনই আপনি রান্না ম্যারিনেট 2 ঘন্টা রেখে দেবেন, তারপর আবার হাতে সুন্দর করে ম্যারিনেট করলে তা আপনার রান্নার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়, আর মশলাগুলো কিন্তু ভালোভাবে ঢুকে। তো এখন আমি সুন্দর করে সবগুলা তেলে দিয়ে দিচ্ছি। তো তেলে দিয়ে এখন একটু ঢেকে তারপরে মিডিয়াম আঁচে ভেজে নেবেন। যদি বেশি বেশি তাপে ভাজতে যান তাহলে উপর দিয়ে ক্রিস্পি হবে কিন্তু ভিতর দিয়ে সিদ্ধ হবে না। আর মুরগির মাংসটা বেশি সময় লাগে না, আর বেশি সময় লাগবেও না এটা, কারণ আমরা এটা পুরটা আর পাটার মধ্যে সুন্দর করে ছেঁচে নিয়েছি। ছেঁচে নিলে জিনিসটা কিন্তু ভিতর পর্যন্ত আপনার সুন্দর ক্রিস্পি হয়। তো আমার এই তান্দুরি চিকেনটা আজকে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর সাথে ছিল পেঁয়াজু। আমরা আজকে এটা ঘরে রুটি দিয়ে খাবো। তো আমার এই তান্দুরিটা কেমন হলো অবশ্যই জানাবেন।